হাই বন্ধুরা, আবার তোমাদের সাথে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগের দিনই তোমাদের কাছে বলেছিলাম যে আমরা নতুন একটা দেশে বেড়াতে গেছি। তোমাদের কাছে একটু সাসপেন্স রেখেছিলাম যে গেস করার জন্য আমরা কোথায় বেড়াতে গেছি। তো আজকে আমরা সেই যে দেশে বেড়াতে গেছি সেখানকার একটা সুন্দর পার্কে বেড়াতে এসেছি। আর এখানে আরও কিছু এক্সক্লুসিভ জিনিস তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সাথে শেয়ার করেই দিই যে আমরা কোথায় বেড়াতে গেছি। আমরা এসেছি তুর্কিতে বেড়াতে। আর জার্মানি থেকে আমরা এসেছি প্রায় 7 দিনের ছুটিতে তুর্কিতে এখানে বেড়াতে। আর দ্বিতীয় দিন আজকে আমরা গিয়েছিলাম এখানকার একটা সুন্দর পার্কে। আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ছিল, সুন্দর রৌদ্র উজ্জ্বল ছিল। সেই জন্য আমরা আজকের দিনটাতে ভাবলাম একটু দূরে কোথাও কোনো একটা জায়গায় ঘুরে আসি। আমরা প্রথম থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে যে জায়গাগুলোতে বেড়াতে যাব তার মধ্যে এটা একটা অন্যতম। সমুদ্রের ধারেই এটা। আর এখানে যেই দোকানগুলো দেখছো এখন বন্ধ অবস্থায় আছে। যখন সন্ধে নামে তখন এই দোকানগুলো ছোট ছোট গহনা বা আরও ছোট ছোট খাবারের স্টল এইগুলো এখানে আসে। বেশ সুন্দর থাকে এই জায়গাটা। আর এখানে দেখো এই গাছটা অজস্র, জানি না এটা করবী ফুল আমাদের ইন্ডিয়াতে এরকম ধরনেরই হয়েছে। আর এখানটায় আমরা এসেছি আজকে বিচটাতে। এই বিচে এখানে আমরা প্রচুর পরিমাণে এখানে জাহাজ দেখতে পাবো, যে জাহাজগুলো আমরা বুকিং করলে সমুদ্রে আমরা প্রচুর মানে একটা সুন্দর ট্রিপ করতে পারবো। এখানে আমরা প্রত্যেক জাহাজের যে সামনে একটা করে কাউন্টার আছে, সেখানে গেলে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা জাহাজের একটা নির্দিষ্ট একটা দাম আছে, যে এই জাহাজে এতক্ষণ বা এতক্ষণ থাকলে কেমন টাকা খরচ পড়বে। মিনিমাম ওনারা দুটো অপশান দেখিয়েছেন, একটাতে 1 ঘন্টা, একটাতে 4 ঘন্টা। আর এখানে আমাদেরকে একজন বুঝিয়ে বলছেন যে জাহাজে 4 ঘন্টার ট্রিপে কি কি আমরা ফ্যাসিলিটি পাবো, আর 1 ঘন্টা ট্রিপের ক্ষেত্রে আমরা কি কি পাবো। এখানে ওনারা 4-5টা জায়গায় ঘোরানোর কথা বলছেন, আর তার সাথে সেখানে লাঞ্চও দেবেন ওনারা। আর কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে যে সফট ড্রিঙ্কগুলো হয় সেগুলোও ওনারা এখানে প্রোভাইড করেন। কিন্তু তোমরা যদি তুর্কিতে এই আলানিয়াতে যাও, আমরা তুর্কির আলানিয়াতে গিয়েছিলাম, যদি তোমরা তুর্কির আলানিয়াতে যাও সেক্ষেত্রে তোমরা ওনাদের সাথে একটু বার্গেনিং করবে, কারণ বার্গেনিং করলে দামটা একটু কম পড়বে। আমরা যখন প্রথম ওনাদের প্রথম প্রথম কাউন্টারগুলোতে গেলাম তখন সেগুলোতে প্রায় ওনারা 20, 30, 35 এরকম ইউরোর কথা বলছিলেন, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 3,500-4,000 টাকার কাছাকাছি হচ্ছে। কিন্তু যখন ওনাদের সাথে আমরা একটু বার্গেনিং করেছিলাম আমাদের প্রায় সেটা 2,000 টাকার মধ্যে, এক একজনের মাথা পিছু 2,000 টাকা চলে এসেছিল। আর শেষমেশ আমরা এই শিপটাকে পছন্দ করেছি। আর আমরা এই শিপটাতে এবার উঠে যাচ্ছি। এখানে দেখাবো তোমাদের শিপের ভিতরটা কেমন। প্রত্যেকটা শিপই বেশ ভালো। আর যারা পাইরেট অফ ক্যারিবিয়ান সি দেখেছো তাদের কাছে তো এরকম শিপের অভিজ্ঞতা একটু ইউনিকই লাগবে। না, এখানে আমরা ভেতরে প্রবেশ করছি। এটা ওনাদের ওনাদের শিপগুলো নর্মালি 3 তলা করে হয়। একটা আন্ডারগ্রাউন্ড থাকে, নর্মাল একটা থাকে, আর 2 তলা 3 তলা। তো আমরা এখানে আমার দেওর ওনাদের সাথে পেমেন্টের ব্যাপারটা একটু সলভ করে নিচ্ছে। শিপে ওঠার সাথে সাথে ওনাদের পেমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করতে হয়। তো ও পেমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করছে। আমরা তার সাথে এখানে তুর্কিতে যে পেমেন্ট করার পদ্ধতি সেটা হচ্ছে, আমরা নর্মালি ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে দেখি ইউরোতেই ওরা সব কিছু নেয়। আর তুর্কির যে টাকা সেটাকে ওরা লিরা বলে, তো আমরা লিরাতে কনভার্ট করে ওনাদেরকে পেমেন্ট করে দিলাম। এখন আমরা ওনাদের আন্ডারগ্রাউন্ডটা মানে নিচের পোর্শনটা দেখছি। এখানে প্রচুর চেঞ্জিং রুম আছে যেখানে আমরা ড্রেস চেঞ্জ করতে পারবো। তার সাথে টয়লেট আছে অনেকগুলো, ছেলে মেয়ে ওদের আলাদা ভাগ করে, সেই টয়লেটগুলোও আমরা এখানে ইউজ করতে পারবো। তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এখানে চেঞ্জিং রুমটা কেন লাগবে, সেটা একটু বাদেই তোমাদেরকে বলবো যে কেন এখানে চেঞ্জ করার রুমটা প্রয়োজন। এটা হচ্ছে 2 তলার উপরে, যেখানে একটু ওপেন স্পেস ছিল পুরোটা খোলা হিসাবে, আর অনেক সোফা লাগানো আছে। আর একটা ছোট একটা কাউন্টার মতনও আছে, সেই কাউন্টারে তোমরা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস নিতে পারবে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে তোমাদের একটু পেমেন্ট করতে হবে, কারণ এগুলো ওনাদের এক্সট্রা। আর এখানটায় সবাই ভিডিও করছে নিজেদের মতো করে।
আমাদের শিপ এখনও ছাড়েনি, ধীরে ধীরে ছাড়ার দিকে যাচ্ছে। আমরা সামনের দিকে দেখছি যে কীরকমভাবে শিপে আমরা কোথায় বসবো, একটা পছন্দের জায়গা নির্বাচন করব। আর ইনি আমাদের একটু এন্টারটেনমেন্ট করছেন এখানে, উনি শিপেরই একজন, সবাইকে একটু নাচ করতে প্রলুব্ধ করছেন। এক এক করে আমাদের পাশের সহযাত্রী শিপগুলো সব ছেড়ে দিচ্ছে, আমাদের শিপও ধীরে ধীরে এবার যাওয়ার চেষ্টা করছে। এখানে ওনারা যে প্ল্যানিং দেখিয়েছিলেন সেই প্ল্যানিংয়ের মধ্যে অনেকগুলোই ভালো ভালো জায়গা ওনারা বেড়ানোর দেখিয়েছেন। তোমরা যদি তুর্কির আলানিয়াতে আসো সেক্ষেত্রে তোমরা একটু ওনাদের কাছে ডিসকাস করে নেবে যে ওনারা কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে ওনারা সেম সব মানে শিপগুলোই সেমই ট্যুর প্ল্যান রাখেন। এখানে আমার দেওর একটু একজন পাইলটের সাথে একটু মজা করছে, যে পাইলটের কস্টিউমে ছিল, রিয়েল লাইফ পাইলট না। আমরা এখানে শিপ ছাড়ার পরেই দূর থেকে দেখতে পাচ্ছি যে আরও অন্যান্য শিপগুলো কিভাবে আমাদের থেকে একটু এগিয়ে গেছে। আমাদের শিপের পিছনেও আরও প্রচুর শিপ ছিল। দূর থেকে আলানিয়া শহরটা দেখতে কেমন লাগে সেটাও দেখছি। আর দূরের যে শিপগুলো দেখছো ওগুলো একই সাথে আমাদের সাথেই একই জায়গাগুলোতেই এখানে চারিদিকে ওরাও আমাদের কভার করবে। নর্মালি এই যে শিপ বা এই সার্ভিসটায় এখানে 3 থেকে 4টে জায়গা ওনারা দেখানোর চেষ্টা করেছেন। সবকটা জায়গায় বেশ আমাদের ভালো লেগেছে। এখানে এই যে বলছিলাম না চেঞ্জিং রুমটা কেন, কিছু দূর যাওয়ার পরে যেখানে একটু আধ ঘন্টা মতো যাওয়ার পরে যেখানে শান্ত সমুদ্র, আমাদের 4 ঘন্টার যে ট্রিপটা ছিল সেখানে ওনারা একটুখানির জন্য আধ ঘন্টা মতন টাইম ওনারা শিপটাকে দাঁড় করান। আর এখানে সবাই নিচে যে শান্ত সমুদ্র আছে তার মজা নেয়। এখানে বাচ্চারা 2তলা 3তলা থেকে ঝাঁপ দিচ্ছে নিচে। আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমাদের পুকুরে নারকেল গাছ থাকতো আর আমাদের গ্রামের আমার দাদা ভাইয়েরা ওখান থেকে ঝাঁপ দিত। এখানেও ঠিক তেমনটাই হচ্ছে, সব মজা নিচ্ছে। আর যে যে জায়গাগুলো বেড়ানোর কথা বলছিলাম আমি, সেগুলোর মধ্যে অন্যতম আছে এখানে লাভার্স পয়েন্ট আছে, তারপরে ক্লিওপেট্রা বিচ আছে, আর আরও অনেকগুলো জায়গা আছে। আরও একটা পাইরেট কেভ বলেও জায়গা আছে, যেটাও ওনারা এখানে ঘোরানোর জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সবকটা জায়গায় আমরা শিপ থেকেই দেখেছি। আর দূরে যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, রাত্রেবেলা এই জায়গাটা হয়তো অনেক প্রয়োজনীয় জাহাজের লোকেদের ক্ষেত্রে, কারণ আমরা নর্মালি দেখেছি লাইট হাউস থেকে কিভাবে একজন জাহাজকে পথ নির্দেশ করা হয়। এই জায়গাটা যেখানটায় রেড ভেলভেট দেওয়া আছে ওইখানটায় ওনারা যদি কেউ টাইটানিক পোজের ছবি তোলেন সেটার জন্য ওই জায়গাটা রেখেছে। এখানে আমরা দুপুরবেলা লাঞ্চও করে ফেলেছি। ওনারা গ্রিল চিকেন দিয়েছিলেন আর তার সাথে কিছু একটা ওনাদের তুর্কির কোনো একটা স্পেশাল ডাল জাতীয় আর কিছু স্যালাড ছিল, আর 2-3 রকমের কোল্ড ড্রিঙ্ক ছিল। জাহাজের যারা সদস্য আছেন তারা এখানে আমাদের একটা তুর্কির যে নাচ সেটা এখানে প্রদর্শন করছিল। সবাই বাইরে খোলা জায়গাটায় সেটা দেখছিল। আমরাও দেখছিলাম যে এখানকার তুর্কির ছেলেরা কি ধরনের নাচ দেখায়। সবাই বেশ ভালো এনজয় করছিল, সবাই মজা করছিল। আমরাও বাইরে এখানে সোফাতে বসে এটাই দেখছিলাম। আর সবাই এখানে বেশিরভাগ সবারই গা ভিজে, কারণ সমুদ্রে সবাই খানিকটা স্নান করছে, আবার উপরে উঠে আসছে, আবার কিছুক্ষণ বাদে আবার হয়তো কিছুটা জায়গায় একটু থামছে, আবার সেম সবাই চান করার দিকে যাচ্ছে। এইটা ওদের কিচেনের একটা ছোট্ট জায়গা ছিল। এখান থেকে ওনারা কোল্ড ড্রিঙ্কস হোক বা বাকি খাবার দাবার হোক সেইগুলো ওনারা দিচ্ছেন। আর এই জায়গাটা থেকে খুব সম্ভবত ডলফিন দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, আমরা ডলফিন দেখতে পাইনি। ওনারা বলছিলেন অন্যদিন এখান থেকে ডলফিন দেখা যায়, এখান থেকে যাতায়াত করে আর ওরা সুন্দর মানে জাহাজ থেকেই দেখা যায়, কিন্তু আজকে আমরা ডলফিন দেখতে পাইনি দুর্ভাগ্যক্রমে। কিন্তু সমুদ্রের সুন্দর পরিবেশটা আমরা এখানে উপলব্ধি করেছি আর জিনিসটা বেশ ভালো উপভোগও করেছি, কিন্তু আমাদের কপাল খারাপ থাকায় আমরা ডলফিনটা দেখতে পেলাম না। আমি খুব আশা করেছিলাম যে ডলফিন দেখব, কারণ ওরকমভাবে কখনো সমুদ্রে শিপে গিয়ে কখনো ডলফিন দেখিনি।
ওটা শুধু ডিসকভারি চ্যানেলেই দেখেছি, এরকমভাবে তো কখনো দেখা হয়নি। লাঞ্চ ব্রেকের পর ওনাদের যারা জাহাজের সদস্য ছিল তারা এখানটায় কিছুটা ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল আমাদেরকে। সবাই আমরা এই জায়গাটা উপভোগ করছিলাম। আর এখানে খুব সুন্দর মিউজিক চলছিল, কিন্তু আমরা মিউজিক বুঝতে পারছিলাম না, কারণ বেশিরভাগ তুর্কি মিউজিক চলছিল আর কিছুটা ইংলিশ গান দু একটা দিয়েছিল খুব ফেমাস যেগুলো। এখানে টাইটানিকের কিছুটা মিউজিকও চালিয়েছিল, টাইটানিক মুভির। সেটাও আমরা খুব ভালো করে এখানে এনজয় করছিলাম। আর এখানে আমার প্রচুর সি সিকনেস হচ্ছিল, মাথা ঘুরছিল, সেই জন্য আমি কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিলাম, যেটা আমার খানিকটা পারফরমেন্স বা ওদের কিছু মজা করার দৃশ্যগুলো প্রায় অদেখাই থেকে গেছে। এখানে ওনারা একটা ফোম পার্টি টাইপের করেছিল, যেখানে বাচ্চারা প্রচুর এনজয় করছিল। এই জায়গাটা খুব সুন্দর ছিল। জাহাজের উপরেই ওনারা একটা বড় পাইপ টাইপের ছিল, সেখান থেকে প্রচুর ফোমের বৃষ্টি হচ্ছিল। আর সবাই সেই পুরো জাহাজ জুড়ে বড় বা ছোট সব ধরনের মানুষ এই ফোমে চান করার মতো করছিল, আর যে যার মতো মজা করছিল। তোমাদেরকে এই জন্যেই বলছিলাম যে ওনারা চেঞ্জিং রুমটা এই জন্যেই রেখেছে, যে এখানে সবাই মিলে ফোম পার্টি করবে, তারপর সবাই যদি ভিজে যায় সেই ক্ষেত্রে যেন ওই জায়গাটায় গিয়ে সবাই ড্রেস চেঞ্জ করতে পারে। মূলত এটা বাচ্চাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্যেই ওনারা করে থাকেন, কিন্তু এক্ষেত্রে বাচ্চা বড় বুড়ো সবাই এটার মজা নিচ্ছে। আর আমরাও দূর থেকে এটা দেখছিলাম, কিন্তু আমরা চেঞ্জ করার ভয়ে আর এখানে ভিজে যাওয়ার ভয়ে আমরা আর এই ফোম পার্টিতে ওনাদের সাথে ইনভলভ হইনি। আমরা মজা নিচ্ছিলাম আর প্রচুর ভিডিও করেছি এখানে। খুব খুব ভালো লেগেছে এই জায়গাটা। তোমরা যদি আলানিয়াতে আসো তুর্কিতে, তো তোমরা অবশ্যই এই শিপটাতে এসো, এখানে তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো বাচ্চারা কিভাবে একে অপরের সাথে এইখানটায় মজা করছে। আর তারপর ওই ফোম পার্টি করার সময় ওখানে জাহাজটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেই সময় এরা ফোম পার্টি করার সাথে সাথে ওই উপর থেকে পুরো নিচে সবাই মিলে লাফ মারছিল পুরো জলে। আর সেখান থেকে আবার উপরে উঠছে, আবার ফোম পার্টি করছে, আবার খানিকক্ষণ জলে নামছে। এরকম করে করে ওরা ওদের মানে ওদের বাচ্চাদের যা কাজ, ওরা ওদের এনজয়মেন্টটা খুব ভালোভাবে উপলব্ধি করছিল এখানে আর উপভোগ করছে। আর পুরো জাহাজের সিঁড়িতে থেকে শুরু করে নিচের স্পেস, ডেকে সব জায়গায় পুরো ফোম ফোম হয়ে গেছে আর পুরো ভিজে হয়ে গেছে। তাই যখন তোমরা এরকম ক্ষেত্রে, এরকম সিচুয়েশন, এরকম জায়গায় জাহাজে আসবে, তখন তোমরা অবশ্যই একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবে। এখানটায় এবার এবার দেখাবো যে সমুদ্রে ওরা কি করছে। আর এখানে আমার কর্তাও একটু চেষ্টা করছে যে সমুদ্রে একটু সুইমিং করার, কারণ আমরা তিনজন ভয় পাচ্ছিলাম সমুদ্রে এখানটা অনেকটা মাঝের দিকে এখানে নামার জন্য। কিন্তু ও ও এখানে নেমেছে, নেমে অনেকক্ষণ একটু সুইমিং টুইমিং করলো। আর ও সুইমিং কস্টিউমটা নিয়ে এসেছিল ব্যাগে করে, আমরাও নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা নামিনি, আমাদের ভয় লাগছিল। ও এখানে একটু সাহসিকতার সাথে একটু নামলো, সবাই নেমেছে বলে ওরাই ও একটু নামলো। আর এখানে দেখতেই পাচ্ছো যারা সুইমিং করতে পারে না তারা এখানে যে সেফটি স্যুটটা পরেছে, পরে এখানে ওরা সুইমিং করতে নেমেছে। এবার আমাদেরকে উনি দেখাতে চাচ্ছেন যে দূরে লাইট হাউসটা দেখিয়েছেন, সেই জায়গাটা কীভাবে লাইট হাউস কি করে এই সবগুলো ওনারা বলছিলেন। তা এখানে লাইট হাউসের কী কার্যকারিতা। আর তার সাথে এখানে আমরা অনেকগুলো বোট দেখছিলাম, যেগুলো সবার পার্সোনাল ছিল, যারা ইয়াট করে এসেছে, বা এখানে ওটা ভাড়াও নেওয়া যায়। কিন্তু এখানকার ট্যুরিস্ট এরিয়ায় ইয়াটগুলো বেশ এক্সপেন্সিভ হয়, সেই জন্য আমরা ওগুলো বুক করতে পারিনি, কারণ ওটা আমাদের বাজেট থেকে বেশ একটু বেশিই ছিল। আর সবাই মিলে বোটে মজা করা একটা আলাদাই অনুভূতি, সেই জন্য আমরা বোটটাই প্রেফার করেছিলাম। আর এই তো আমাদের এবার আমাদের এটা অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। আর আমরা এবার তীরের দিকে পৌঁছাবো, সেই জন্য গুটি গুটি পায়ে আমাদের জাহাজটা ধীরে ধীরে তীরের দিকেই নোঙর করার চেষ্টা করছে। তার সাথে আমরা একদম তীরের ধারে যে লাইট হাউসটা ছিল
সেটা একটু দেখে নিচ্ছি। তার সাথে আমাদের জাহাজের ভেতরে সবাই যে কীভাবে মজা করছে সেগুলো একটু আমরা দেখছিলাম। আর এখানে উনি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে এন্টারটেন করে গেছেন, ওনাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয় যে উনি যথেষ্টই সাধারণ যারা সহযাত্রী ছিল তাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমুদ্রের সাথে এখানে যে দূরে পাহাড় আলানিয়ার, সেটা কত সুন্দর লাগছে। তোমরা যদি তুর্কিতে আসো তাহলে অবশ্যই এইখানে একবার আসার চেষ্টা করো। তুর্কির এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও যদি দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।